গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ করেছে শনিবার, আর ট্রাক্টরের শব্দ শুনতেছ, কারণ পাশে জমিনে চাষ হইতেছে। আমি বাইরে এসে একটু কারি ফাতা নেওয়ার লেগে হাজব্যান্ড টাইম করছে। এখন বাজে 8টা বাজে, এখন 8টা বাজে। হাজব্যান্ড ডিউটি থেকে আইসে, আর আমার কাজকর্ম আজকে শেষ, পুজো দিয়ে নিছি। শুধু বিছানাটা তোলা বাকি রয়েছে, বিছানাটা তুলছি না। এখন চা বসাইছি দিকে, আর ছেলে লেগে টিফিন বসেছি। কারি ভাতা দেওয়া মুড়ি বেজে নেবো, ঠিক আছে? কি সুন্দর স্যান্ড বেছে। সেটা সর্বনাশ হয়ে গেছে। দুধ আজকে ছানা হয়ে গেছে, দুধ ছাড়া গেছে, দুধ ফেটে গেছে, শুধু শুধু একটু দেরি হয়ে গেছে। 8টা বাজে। তো বন্ধুরা, চাটা খাই আমি। সেখানে চার সাথে ডাল বসেছি, ডাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে ডাল সম্বাদ দিতেছি। আর দেখো, বড় বড় 2টা কচু নিয়ে আসে, তো কচুর শাক এখানে কাটতে রাখলাম। মাছ আনছে, এই দেখো মাছ কাটতে নিয়ে আসি। আর এখানে কচুর কাঠ ভাজি করবো, কচুর তরকারি করবো, রান্না বান্না শুরু করে দিছি। খাইতে খুব ভালো লাগে, কিন্তু ইয়া করতে করতে আমার হাত ধরে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সকালে। এখন বাজে 11:30। একটা তরকারি রান্না বাকি রয়েছে, মাছ আনছে, মাছ রান্না করছে না, মাছ ভাজি করবো। আর এদিকে দেখো, শ্বশুরবাড়িতে কিছু সবজি আনছে, এগুলা ঢুকায় রাখবো। তারপরগুলো আর 2টা বড় বড় কচু আনছিল, একটা কচুর শাক করছিলাম। এখন কচুর কাঠ রান্না করতে কইতেছে হাজব্যান্ডের, মাছ দিয়া। একদিকে মাছগুলো ভাজি বসাই দিই, বসায় সবজিগুলো গোছায় রাখবো। আর মেয়ে গেছে স্কুলে, মেয়ে আজকে এক্সাম শেষ, ছেলে গেছে খেলা করতে, আর হাজব্যান্ড বাইরে
কাজ করতেছে, আমার এখনো রান্না বান্না কমপ্লিট হয়েছে না। এগুলা বাড়িতে চাষ করছে শ্বশুরবাড়িতে, শ্বশুরে। আর আছে দেখো ভুট্টা, এগুলো দেখো শুকাই গেছে বাড়ির গাছে। তো ওইখানে আছে কয়েকটা কাঁকরোল, আর আছে শসা, এগুলো বাড়ির শসা, বাড়ির গাছের মোসাম্বি, চাল কুমড়ো। তো মাছের মাথাগুলো বাজিয়ে রেখে দিছি, মাছের মাথা ফ্রিজে রাখলো বন্ধ হয়ে যাবে, কেমন যেন একটা হয়ে যাবে। তো বাকি মাছগুলা কাছেই রেখে দিছি। আর এখন রান্না করার লাগে ভাজিগুলো নিলাম। আর আজকে কচুর শাকটা টেস্টি হয়েছে, নিরামিষ কচুর শাক টেস্টি হয়। আর দেখো আমার স্ল্যাবটা আছে না, স্ল্যাবটা একটু বসা। আর এরপরে রান্না করতে যে কড়াই মানে কচুর শাক তো একদম লাগতে হবে না, এই জায়গাটা ব্যথা হয়ে আছে, জায়গাটা যেমন ফুলে গেছে। এরপর একটু বাম লাগাই দেবো। এখন ভাত রান্না করা লাগবে না, ভাত রান্না করে লেছি, শুধু কচুর শাকটা রান্না করবো। তেল সোমবার দিচ্ছি, তেল সোমবার দেওয়া করতেছি কচুর শাক। দেখা যেত না কচুটা রয়েছে, আমি দেওয়া রাখছি। আমার শ্বশুর বাড়িতে এমন মুড়িমুখের কাজটা, এরপরে আলু দেয় কচুর মধ্যে। আর আমার বাপের বাড়ি যেভাবে খাই আমার কাছে ওইভাবেই ভালো লাগে। কচুর মধ্যে আলু দিলে আমার ভালো লাগে। এমন আলু আমি একটা দিয়েছি কচুর তরকারিতে একটু রসুন দিলে ভালো লাগে খেতে। তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করছি না, কারণ আমার মোবাইলে একদমই চার্জার ছিল না, ওই কারণে সকালবেলায় তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর শেয়ার করতে পারছি না। তো জমানায় নিয়েও কাজকর্ম না দেখাইলে আমার ব্লগ বলে দেখতে ভালো লাগে না। তো আজকে কাজকর্মটা শেয়ার করলাম না, গতকালকের থেকে আগামীকালকের থেকে আবার শেয়ার করবো। যা মশলা লাগে তা দিয়ে দিতেছি। হলুদ, একটু জিরার গুঁড়া 1 চামচ, 1 চামচ, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া। ছেলে খাইতো না, দিয়ে দিলাম সব কিছু। একটু জল দিয়ে ঢাকনা দিয়ে একটা দেবো। আর ভুট্টাগুলো একদম মানে পোক্ত হয়ে গেছে ভুট্টাটা। তো এগুলা দেখি ছুটাইয়া পূজা করছে পপকর্ন খাওয়ার কথা, তো দেখি রোদ্রে শুকায় পপকর্ন হয় কিনা, বানাইছে না তো কোনোদিন, দেখালো। আর এবারে শ্বশুরবাড়িতে ভুট্টা লাগাইছে। আমি তো কাজের লেগে যাইতেই পারি না, তারা পড়াশোনার লেগে যাইতেই পারি না, তোদের সাথেও কিছু শেয়ারই করতে পারি না। বন্ধুরা আমি ঝোল দিয়ে দিচ্ছি, একদম হালকা পাতলা করে একদম ঝোল করছি। দেখো কচুটি সিদ্ধ হয়ে গেছে, আর কচুতে একটু ইয়ে থাকি। তো এখন আমি দিয়ে দিব মাছ। মাথাগুলো দিতাম না, মাথাগুলো ওই চাল কুমড়া আনছিল, তো চাল কুমড়াটা দিয়ে কালকে রান্না করবো। এখন মাছ দিয়ে দিলাম। 2 বেলার লেগে রান্না করছি, 2 বেলা না 3 বেলাই যাইব। তো এটা আর একটু সিদ্ধ হইব, এখন একটু ঢাকনা দিয়ে আমি রেখে দিব। ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 3টা বাজতে যায়, ঘড়িটা ইয়ে হয়েছে না। তো এখানে দেখো আজকে এখন ভাতটা বেড়ে নিছি। তো খাবারের মেনুটা তোমরা সাথে শেয়ার করে দিই, আমি আজকে রান্না ভালো করে শেয়ার করলাম না, মানে লাস্টে যা শেয়ার করছি না আর কি। তো আজকে খাবারের মেনুটা দেখে না, দুপুরে কি মেনু দিয়ে খাওয়া হইতেছে। ভাজি, কচুর শাকটা খুব টেস্টি হয়েছে। আর এখানে আছে কচুর তরকারি, মাছ দিয়া, এখানে মসুর ডাল। কচু আজকে শুধু খাবারের মেনু কচু দিয়ে ঝোল, কচু ভাজি, কচু শাক, কচু আজকে কচু
কচুর লগে করতেছি আমরা সবাই মিললে, কচুরে ভালোবাসতেছি, কচুর লগে ভালো করতেছি। খাওয়া দাওয়াটা করে নেই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:20 বাজে। তো এখানে দেখো এতক্ষণ বয়ে বয়ে ভুট্টাগুলো ছাড়াই নিলাম, রোদ্র উঠলে রোদ্রে দিয়ে দেবো। আর এদিকে চা বসাই দিছি, চা, আর এদিকে দুধ বসাই দিছি। হাজব্যান্ডের ডিউটি আছে, চাল দিয়ে কুকারে রাখলাম, চা হয়ে গেছে, চা নামে ভাতটা বসাই দেবো। আর তারা কেউ করে খেলতেছে, গেম খেলতেছে সবাই মিলে। তো ঠিক আছে, চাটা নামাইনি। আর আজকে দেখো কি কাণ্ড, আমার হাতটা দেখো ফুল লেগে গেছে গা। কচুর শাক আর বাসনও একদম কড়াইটা বসায় বসায় দিছি না, ওখানে আর দুপুরে আমি কড়াইটা রান্না করছি তো কড়াই মাঝে না এই আর এবার তো নেই না, রগটা ব্যথা করতেছে, ফুল লেগে গেছে সর্বনাশ। হাজব্যান্ডের খাবার রেডি করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, ছেলেরা পড়ামো। আর আজকে যে 29 তারিখে যে ব্লগটা, মানে আজকে সন্ধ্যার সময় যে ব্লগটা আমি আপলোড করছি না, ওই ব্লগটার মধ্যে আমি যে ক্যামেরার সামনে কথা কইছি একটু প্রবলেম হয়ে গেছে গা, মানে লিপসিং কথা একটু আগে ফিসে হয়ে গেছে গা। তো এটা ক্যামেরার মধ্যেই পরে আমি যখন এডিট করার সময় তখনই দেখি এইরকম প্রবলেম হয়েছে একটু, তো একটু হয়েছে, এখন তো মানে এডিট করার পরে দেখি আরও বেশি হয়ে গেছে গা। তো এই প্রবলেমটা কেড়ে হয়, তোমরা কেউ যদি জানো আমার একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো হয়। আমি বুঝতে পারছি না, এরকম প্রায় সময় হয় কথা, আমি এখন যে কথা তোমরা সামনে কইতাছি হয়তো কথা লিপসিং আগে পিছিয়ে হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তো এই প্রবলেমটা যদি কেউ সলিউশন জানো অবশ্যই কমেন্ট করে আমার জানা দেও, ঠিক আছে বন্ধুরা। তো পরে তোমার সাথে দেখা করতেছি, হাজব্যান্ড এখন যাবো ডিউটিতে 7:30টার সময়, ছেলেরা পড়াবো, পরে তোমার সাথে আমি দেখা করতেছি। তো বন্ধুরা ভাত বাড়া নিলাম আমরা 3 জনের লাগা, ছেলেরা পড়াইছি, শুধু অঙ্ক করাইছি। আর মেয়ে তো আজকে এক্সাম শেষ হয়ে গেছে, তারা এবারে একটু গানের রেওয়াজ করলো আর আমি মোবাইলে কাজ করলাম। তো এখন ভাতটা বাড়া নিলাম। আর আজকে বন্ধুরা বাসন টাসন কিছু ধুতে পারতাম না, হাতটা লাড়াছাড়া করতে পারতেছে না, হাতটা ব্যথা করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা এই মুহূর্তে ব্লগ দেখতেছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আবার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে। তো টাটা।